মেয়র, কাউন্সিলর, প্রমোটার সব ত্রিভুজের মতো পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছেন বলে এলাকার মানুষই অভিযোগ করছেন। ওদের চোখে কিছু পড়েনি, কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু নির্দ্বিধায় প্রকাশ্যে স্বীকার করছেন দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যকলাপ ওইখানে চলছে। দেখব। আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনো রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। আজকে এখানেও ঘটনার সম্পূর্ণভাবে শুধু কাউন্সিলরকে, পৌরসভার কয়েকজন ইঞ্জিনিয়ারকে এবং দায় চাপানোর জন্য বিতর্ক না করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। খুব অদ্ভুত বিষয় না, একজন প্রমোটার বেআইনি নির্মাণ করেই চলেছেন, অথচ কাউন্সিলর দেখতে পাচ্ছেন না। দেখতে পাবেন কি করে? তিনি তো তার বিজনেস পার্টনার, দেখতে পেলে বিজনেস পার্টনারশিপে চিট ধরতে পারে। আসলে আপনাদের একটু দেখাই যে প্রমোটারের কিভাবে রকেট গতিতে উত্থান হলো। খুব তাড়াতাড়ি রকেট গতিতে বছর 20 আগে ইট, বালি, পাথর সরবরাহের ব্যবসা করতো সে। কে? মোহাম্মদ ওয়াসিম। একে একে শুরু গাড়ির ব্যবসা, দুধের ব্যবসা, এ তো গেল। কিন্তু তারপর বাম আমলে ডাকাতির দায় 9 বছরের জেল হয় এবং তারপর তৃণমূলের জামানায় জমি কেনাবেচার দালালি, 9 বছরের জেল কেটে চলে এলো। তৃণমূলের জামানায় সে একটা অন্য ভূমিকায়। 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে প্রমোটিং এর ব্যবসায় তার হাতে খড়ি হয়। আর তারপর এতগুলো বেআইনি যে নির্মাণ সে করে চলেছে, যে দল যখন ক্ষমতায় থাকে সেই দলের নেতাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এবার গত 5 বছরে গার্ডেন ব্রিজ চত্বরে বেআইনি ফ্ল্যাট তৈরি করেছে একেবারে মুড়ি মুড়কির মতো। কোটি কোটি টাকা কামিয়েছেন এই এত মুড়ি মুড়কির মতো বেআইনি ফ্ল্যাট তৈরি করে এই প্রমোটার। তার প্রমোশনের সত্যিই কিছু বলার নেই, কিন্তু এই প্রমোশনের মাঝেও পোস্তা, তিলজলা, তপসিয়া থানায় এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত আজকে সে গ্রেফতার হয়ে গিয়েছে। ঈশান, বারবার অভিযোগ উঠছে যে অপরাধের স্বর্গরাজ্য এই গার্ডেন ব্রিজ। রাজনৈতিক নেতা থেকে এলাকার বাসিন্দা, ক্ষতিগ্রস্ত মানুষ থেকে সাধারণ নাগরিক সবাই বলছেন, এক বাক্যে স্বীকার করছেন, দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই গার্ডেন ব্রিজ অপরাধের স্বর্গরাজ্য। একটু সেই বড় বড় অপরাধ, ছোটখাটো অপরাধ ছেড়ে দিন, বড় বড় অপরাধের তালিকা এই এলাকায় দশকের পর দশক ধরে কি কি ঘুরছে সেগুলো একবার একটু দেখে নেব। কেন অপরাধের স্বর্গরাজ্য বলা হচ্ছে? অন্ধকারের অন্য নাম গার্ডেন ব্রিজ কেউ কেউ বলছেন। কেন? বন্দরের ডেপুটি কমিশনার ডিসি পোর্ট বিনোদ মেহতা খুন, এই ঘটনা এখনো মুখে মুখে ফেরে। বহু বছর আগের ঘটনা, অনেক দশক আগের ঘটনা। শামস ইকবালের কাকা সম্পর্কে হতেন যিনি মোগল, যিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন, সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে আইএনটিইউসি করতেন, সেই মোগল খুন। সেই মোগল খুনের ঘটনাও খুব বড়। মোগল খুনের পরেই কিন্তু শামস ইকবালের বাবা মুন্না ইকবালের উত্থান শুরু। তার আগে কিন্তু মোগলই জনপ্রিয় নেতা ছিলেন। তারপর এসআই তাপস চৌধুরী খুন। এসআই তাপস চৌধুরী খুনে মুন্না ইকবালের নাম জড়ালো। মুন্না ইকবাল জেলে চলে গেলেন এবং মুন্না ইকবালকে জেলে যেতে হওয়ার পরেই শামস ইকবালের উত্থান। শামস ইকবাল টিকিট পেলেন, তিনি কাউন্সিলর হলেন। তারপরে এলাকায় বেআইনি বহুতল নির্মাণে মদদ দেওয়ার অভিযোগ এখন ভুরি ভুরি সামনে আসছে এবং সেই বহুতল ধসে এতগুলো নিরীহ মানুষের প্রাণও চলে গেল। এই যে অপরাধের স্বর্গরাজ্য ওই এলাকা, দিনের পর দিন এই অভিযোগ উঠছে, সেই বাম জমানা থেকে শুরু করে এখনো পর্যন্ত। এ নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা কি বলছেন শুনবো। দীর্ঘদিন ধরে আজকে চলছে দুর্বৃত্তায়ন এবং আজকে এই যে ক্রিমিনাল বলতে যেটা বুঝি, সেটা এই সমস্ত এলাকা, যে সমস্ত ক্রিমিনালদের একটা নেক্সাস চলছে, আনহোলি অ্যালায়েন্স চলছে। কাদের সাথে? কিছু রাজনৈতিক নেতা, কিছু দলদাসের পরিণত পুলিশ অফিসার এবং ক্রিমিনালস। এই তিনজনের মিলন আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সাধারণ শান্তিপ্রিয় মানুষদের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মেটিয়াবুরুজ থেকে গার্ডেন ব্রিজ, সেখানকার সাধারণ মানুষ থেকে প্রাক্তন পুলিশ কর্তা, তারা বলছেন এই এলাকায় দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়ন চলছে, কিন্তু সেটা দেখেও দেখছে না প্রশাসন। কিন্তু আপনি যদি দেখতে পান, আমাদের মতো করে আপনিও প্রশ্নটা তুলুন। আমরা প্রশ্ন তুলছি, আপনিও প্রশ্ন তুলুন, উত্তরটা খুঁজুন। মেয়র, কাউন্সিলর, প্রমোটার সব ত্রিভুজের মতো পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছেন বলে এলাকার মানুষই অভিযোগ করছেন। ওদের চোখে কিছু পড়েনি, কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু নির্দ্বিধায় প্রকাশ্যে স্বীকার করছেন দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যকলাপ ওইখানে চলছে। দেখব।
আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন রয়েছে, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ করার জন্য কিছু মানুষ এখনো রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গঠনমূলক একেবারে সম্পূর্ণভাবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। আজকে এখানেও ঘটনার সম্পূর্ণভাবে শুধু কাউন্সিলরকে, পৌরসভার কয়েকজন ইঞ্জিনিয়ারকে এবং দায় চাপানোর জন্য বিতর্ক না করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। খুব অদ্ভুত বিষয় না, একজন প্রমোটার বেআইনি নির্মাণ করেই চলেছেন অথচ কাউন্সিলর দেখতে পাচ্ছেন না। দেখতে পাবেন কি করে? তিনি তো তার বিজনেস পার্টনার দেখতে পেলে বিজনেস পার্টনারশিপে চিট ধরতে পারে। আসলে আপনাদের একটু দেখাই যে প্রমোটারের কিভাবে রকেট গতিতে উত্থান হলো। খুব তাড়াতাড়ি রকেট গতিতে বছর 20 আগে ইট বালি পাথর সরবরাহের ব্যবসা করতো সে। কে? মোহাম্মদ ওয়াসিম। একে একে শুরু গাড়ির ব্যবসা, দুধের ব্যবসা, এ তো গেল। কিন্তু তারপর বাম আমলে ডাকাতির দায় 9 বছরের জেল হয় এবং তারপর তৃণমূলের জামানায় জমি কেনাবেচার দালালি, 9 বছরের জেল কেটে চলে এলো। তৃণমূলের জামানায় সে একটা অন্য ভূমিকায়। 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে প্রমোটিং এর ব্যবসায় তার হাতে খড়ি হয়। আর তারপর এতগুলো বেআইনি যে নির্মাণ সে করে চলেছে, যে দল যখন ক্ষমতায় থাকে সেই দলের নেতাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এবার গত 5 বছরে গার্ডেন ব্রিজ চত্বরে বেআইনি ফ্ল্যাট তৈরি করেছে একেবারে মুড়ি মুড়কির মতো। কোটি কোটি টাকা কামিয়েছেন এই এত মুড়ি মুড়কির মতো বেআইনি ফ্ল্যাট তৈরি করে এই প্রমোটার। তার প্রমোশনের সত্যিই কিছু বলার নেই, কিন্তু এই প্রমোশনের মাঝেও পোস্তা, তিলজলা, তপসিয়া থানায় এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত আজকে সে গ্রেফতার হয়ে গিয়েছে। ঈশান, বারবার অভিযোগ উঠছে যে অপরাধের স্বর্গরাজ্য এই গার্ডেন ব্রিজ। রাজনৈতিক নেতা থেকে এলাকার বাসিন্দা, ক্ষতিগ্রস্ত মানুষ থেকে সাধারণ নাগরিক সবাই বলছেন, এক বাক্যে স্বীকার করছেন, দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই গার্ডেন ব্রিজ অপরাধের স্বর্গরাজ্য। একটু সেই বড় বড় অপরাধ, ছোটখাটো অপরাধ ছেড়ে দিন, বড় বড় অপরাধের তালিকা এই এলাকায় দশকের পর দশক ধরে কি কি ঘুরছে সেগুলো একবার একটু দেখে নেব। কেন অপরাধের স্বর্গরাজ্য বলা হচ্ছে? অন্ধকারের অন্য নাম গার্ডেন ব্রিজ কেউ কেউ বলছেন। কেন? বন্দরের ডেপুটি কমিশনার ডিসি পোর্ট বিনোদ মেহতা খুন, এই ঘটনা এখনো মুখে মুখে ফেরে। বহু বছর আগের ঘটনা, অনেক দশক আগের ঘটনা। শামস ইকবালের কাকা সম্পর্কে হতেন যিনি মোগল, যিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন, সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে আইএনটিইউসি করতেন, সেই মোগল খুন। সেই মোগল খুনের ঘটনাও খুব বড়। মোগল খুনের পরেই কিন্তু শামস ইকবালের বাবা মুন্না ইকবালের উত্থান শুরু। তার আগে কিন্তু মোগলই জনপ্রিয় নেতা ছিলেন। তারপর এসআই তাপস চৌধুরী খুন। এসআই তাপস চৌধুরী খুনে মুন্না ইকবালের নাম জড়ালো। মুন্না ইকবাল জেলে চলে গেলেন এবং মুন্না ইকবালকে জেলে যেতে হওয়ার পরেই শামস ইকবালের উত্থান। শামস ইকবাল টিকিট পেলেন, তিনি কাউন্সিলর হলেন। তারপরে এলাকায় বেআইনি বহুতল নির্মাণে মদদ দেওয়ার অভিযোগ এখন ভুরি ভুরি সামনে আসছে এবং সেই বহুতল ধসে এতগুলো নিরীহ মানুষের প্রাণও চলে গেল। এই যে অপরাধের স্বর্গরাজ্য ওই এলাকা, দিনের পর দিন এই অভিযোগ উঠছে, সেই বাম জমানা থেকে শুরু করে এখনো পর্যন্ত। এ নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা কি বলছেন শুনবো। দীর্ঘদিন ধরে আজকে চলছে দুর্বৃত্তায়ন এবং আজকে এই যে ক্রিমিনাল বলতে যেটা বুঝি, সেটা এই সমস্ত এলাকা, যে সমস্ত ক্রিমিনালদের একটা নেক্সাস চলছে, আনহোলি অ্যালায়েন্স চলছে। কাদের সাথে? কিছু রাজনৈতিক নেতা, কিছু দলদাসের পরিণত পুলিশ অফিসার এবং ক্রিমিনালস। এই তিনজনের মিলন আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সাধারণ শান্তিপ্রিয় মানুষদের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মেটিয়াবুরুজ থেকে গার্ডেন ব্রিজ, সেখানকার সাধারণ মানুষ থেকে প্রাক্তন পুলিশ কর্তা, তারা বলছেন এই এলাকায় দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়ন চলছে, কিন্তু সেটা দেখেও দেখছে না প্রশাসন। কিন্তু আপনি যদি দেখতে পান, আমাদের মতো করে আপনিও প্রশ্নটা তুলুন। আমরা প্রশ্ন তুলছি, আপনিও প্রশ্ন তুলুন, উত্তরটা খুঁজুন।